তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকের ভিডিও কি হতে চলেছে। বিগ আপডেট আমি দিতে চলেছি ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি ও ডি নিয়ে। বিরাট আপডেট কিন্তু আজকে এটা দেবো। অনেকের মুখে অনেকের থাম্বনেলে কিন্তু দেখা যাচ্ছে জুলাই মাসে রেজাল্ট বেরাতে চলেছে। এটা কি সত্যি? এ টু জেড আমি তোমাদেরকে সব এই ভিডিওতে বলবো, তো পুরো ভিডিওটি দেখতে থাকবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক কমেন্ট করতে ভুলবে না, এবং তোমাদের প্রত্যেকটি কমেন্টে আমি রিপ্লাই দিই, এবং যা জানার থাকবে অবশ্যই কমেন্টে জানাবে। পুরো এ টু জেড তোমাদেরকে রিপ্লাইয়ে এবং কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটি এ টু জেড তোমাদেরকে বলি। তো বন্ধুরা, আমরা ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি ও ডি পরীক্ষা মার্চ মাসে দিয়েছি। তারপর রীতিমতো কিন্তু অ্যান্সার কি প্রকাশিত হয়েছিল, এবং অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর এখনো পর্যন্ত রেজাল্ট বের হয়নি, এবং কবে বের হবে সেটাও বোঝা যায়নি। এবং বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য আসছে, কিন্তু সঠিক যে নিউজ সেটা কিন্তু আমরা কেউই পাচ্ছি না। আজকে একটা নিউজ তোমাদের সামনে তুলে ধরবো এবং তুলে ধরার চেষ্টা করব, যেখানে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং ডি এর রেজাল্ট নিয়ে। এবং বন্ধুরা, আমরা যারা 2016 সালে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষাটিতে প্রচুর পরিমাণে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং দুর্নীতির ফলে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যায়, এবং সুপ্রিম কোর্টে রায়ের বাতিল হয় এক্সামটি, এবং নতুনভাবে নিয়ম সম্পন্ন করার কথা কিন্তু বলা হয় সুপ্রিম কোর্ট থেকে। তারপর আগে টিএমসি রাজ্য সরকারের আমলে ফর্ম ফিল আপ করে পরীক্ষাটা নিয়েছিল। প্রায় কিন্তু তোমরা সবাই জানো ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি ও ডি মিলিয়ে 16 লক্ষ ছেলে মেয়ে এক্সাম দিয়েছিল, এবং 8,500-এর বেশি ভ্যাকেন্সি ছিল। এবং তোমরা জানো, যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 5 নাম্বার দেওয়ার কথা বলা হয়েছিল সরকারের তরফ থেকে। এবং বন্ধুরা, সেই দিকে আমাদের কিন্তু দুঃখ নেই, কারণ যারা অনেকদিন ধরে ধরো 9 থেকে 10 বছর চাকরি করছে, আবার তাদের চাকরি চলে গেছে, এবং তার জন্য কোনো সমস্যা নেই। যোগ্য ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু বেশি ছিল না, এবং বেশিরভাগ কিন্তু অযোগ্য ছিল। এবং প্রায় ধরো 16 লক্ষ ক্যান্ডিডেট বহু প্রতীক্ষিতর পর এক্সাম হলো, এবং সবাই ভেবেছিল যে 1 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডি। এবং তুমি আমি যারা 16 লক্ষ ক্যান্ডিডেটরা রয়েছি, প্রতিনিয়ত হতাশায় ভুগছি যে রেজাল্ট কবে আসবে, স্কোর কার্ড কবে আসবে, ইন্টারভিউ কবে হবে। এবং তোমাদেরকে বলে দিই, ওএমআর সিটে কিন্তু স্ক্যানিং ইস্যু কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু কোনো কিছু আপডেট আসছে না ডাব্লিউবিসিএসসি গ্রুপ সিডি নিয়ে। এবং তোমাদেরকে বলি, ওবিসি যে লিস্ট ছিল সেটা কিন্তু বাতিল হয়েছে, এবং আমরা অনেকেই জানি অনেক ক্যাটাগরি বাদ পড়েছে। রেজাল্ট কিন্তু নদী সমুদ্রের মতো উথাল পাতাল হতে চলেছে, এবং কাট অফও কিন্তু কমে যাবে। এবং আমরা সবাই চাই যে সমস্ত শ্রমিক ও গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরিটা পায়, সেটাই কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের নীতি কিছু হতাশমুক্ত হতে চলেছে আমাদের সবারই জন্য। এবং পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশের কোনো অফিসিয়াল তারিখ কমিশন কিন্তু এখনো জানায়নি। তবে রাজ্যে চলমান ওবিসি মামলা সংক্রান্ত আইনি প্রক্রিয়া এবং সুপ্রিম কোর্টের শুনানির ওপর ভিত্তি করে প্রার্থীদের দ্রুত ফলাফলের প্রকাশের আশা করছে। এবং ওবিসি সংরক্ষণের এই দীর্ঘমেয়াদী আইন জোট সম্পূর্ণ কেটে যাওয়ার পর গ্রুপ সিডি পদের মেধা তালিকা চূড়ান্ত করতে কমিশনের আর কোনো আইনি বাধা থাকছে না। এবং কমিশন কিন্তু ইতিমধ্যেই এই পরীক্ষার একাধিক গুরুত্বপূর্ণ স্টেপ বা ধাপ কমপ্লিট করে ফেলেছে। এবং তোমাদেরকে আরেকটি শেষে আপডেট দিয়ে দিই, ডাব্লিউবিসিসি গ্রুপ সিডি রেজাল্ট কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে। জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আসতে চলেছে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু 4 তারিখ ওবিসি কেসটি নিয়ে এক্সিট করবে রাজ্য সরকার। পুরো কেসটি কিন্তু প্রস্থান বা বাতিল করে নেবে রাজ্য সরকার। তারপর কিন্তু রেজাল্ট আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে জুলাই মাসের মধ্যেই। এবং পরবর্তী ধাপে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ওবিসি জোট কিন্তু পুরোপুরি মিটে যেতে চলেছে, এবং রেজাল্ট বের হওয়ার কিন্তু চান্স কিন্তু প্রবল। এবং সফল প্রার্থীদের পরবর্তী স্তরের জন্য ডাকা হবে, এবং ভেরিফিকেশন, ডকুমেন্ট যাচাই, পরবর্তী স্তরের পরীক্ষা, ইন্টারভিউ এবং চূড়ান্ত ফলাফল, নিয়োগ প্রক্রিয়া এটা হবে। এবং তোমাদেরকে বলে দিই, এই সুপ্রিম কোর্টের যে এক্সিট কেসটা রয়েছে 4 তারিখ, এই 4 তারিখ কিন্তু পুরো এ টু জেড সম্পূর্ণভাবে জানা যাবে। এবং এই 4 তারিখে কিন্তু কি হবে এবং কোন মাসে রেজাল্ট আসবে, জুলাই মাসে কি দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট আসবে, না তৃতীয় সপ্তাহে, না চতুর্থ সপ্তাহে রেজাল্ট বেরাবে, তা কিন্তু এ টু জেড জানা যাবে। এবং আগস্ট মাসে কি বেরাবে তা কিন্তু পুরো এ টু জেড কিন্তু জানা যাবে। এবং তোমাদেরকে বলে দিই, পুরো এ টু জেড জানতে কিন্তু আমার ভিডিওটি ফলো করবে এবং পাশে থাকবে। তো আমি কিন্তু সর্বপ্রথম এই আপডেটটি তোমাদের মধ্যে দিয়ে থাকবো।